টানা ৪০ দিনের বিধ্বংসী যুদ্ধের পর অবশেষে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে একটা অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে। বলা যায় সারা বিশ্ব যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু প্রশ্ন হল, এই শান্তি কি আদৌ টিকবে, নাকি এটা আরও বড় কোনো ঝড়ের আগের শান্ত অবস্থা? চলুন এই ভঙ্গুর শান্তির পেছনের আসল বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করি। আর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যে যুদ্ধবিরতি, এটা কি আসলেই শান্তির দিকে এগোনোর একটা ধাপ, নাকি আরও ভয়াবহ কোনো সংঘাতের আগে দুই পক্ষই শুধু একটু গুছিয়ে নিচ্ছে? আজকের আলোচনায় আমরা এর উত্তরই খুঁজব। তো প্রথমে একটু পেছন ফিরে দেখা যাক, যে যুদ্ধটা পুরো বিশ্বকে এতটা উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল, সেটা শুরুটা ঠিক কিভাবে হয়েছিল, আর পরিস্থিতি বা কিভাবে এই যুদ্ধবিরতির পর্যায়ে এসে পৌঁছালো। সবকিছু ঘটেছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন ইসরায়েলি হামলার জবাবে ইরান যখন পাল্টা আক্রমণ শুরু করল, তখন কয়েক সপ্তাহের মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য একটা রণক্ষেত্রে পরিণত হয়। কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ব অর্থনীতি বলতে গেলে খাদের কিনারায় চলে গিয়েছিল। আচ্ছা, এই হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ? বিষয়টা হলো, এটা বিশ্বের অন্যতম ব্যস্ত একটা তেলের রুট। সারা দুনিয়ার মোট তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে যায়। তার মানে এটা বন্ধ হয়ে যাওয়াটা অনেকটা বিশ্ব অর্থনীতির লাইফলাইনটাকে কেটে ফেলার মতো। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য দুই পক্ষ শেষ পর্যন্ত 3টা প্রধান শর্তে রাজি হল। 1. সব ধরনের সামরিক হামলা সাথে সাথে বন্ধ করতে হবে। 2. হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। আর 3. 2 সপ্তাহের মধ্যেই শান্তি আলোচনার জন্য বসতে হবে। এই খবরটা বিশ্বকে একটা সাময়িক স্বস্তি দিয়েছিল, সন্দেহ নেই। আর এই স্বস্তির প্রথম যে প্রভাব, সেটা সরাসরি দেখা গেল বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধবিরতির খবরটা আসার সাথে সাথেই বাজারে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। ভাবুন একবার, তেলের দামের কি নাটকীয় পতন! যুদ্ধের সময় যেখানে 1 ব্যারেল তেলের দাম $120 ছাড়িয়ে গিয়েছিল, সেখানে যুদ্ধবিরতির ঘোষণার সাথে সাথে সেটা নেমে আসলো $100 নিচে, মানে প্রায় $25 কমে গেল। শুধু তেলের বাজারই না, বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলোতেও রীতিমতো উৎসবের আমেজ। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সব বড় বড় সূচকগুলো এক লাফে অনেকটা বেড়ে গেল। বিনিয়োগকারীরা যেন আবার ভরসা ফিরে পেল। অর্থনীতির জগতে এই ধরনের ঘটনাকে একটা বিশেষ নামে ডাকা হয় পিস র্যালি। মানে যখন যুদ্ধের কালো মেঘ কেটে যেতে শুরু করে, তখন বিনিয়োগকারীরা স্বস্তিতে আবার বাজারে টাকা ঢালতে শুরু করে, আর তারই প্রতিফলন দেখা যায় এই হঠাৎ উত্থানে। কিন্তু অর্থনীতির এই আশাবাদের নিচেই লুকিয়ে আছে এক অত্যন্ত ভঙ্গুর রাজনৈতিক বাস্তবতা। চলুন দেখি কেন এই শান্তিকে এতটা নড়বড়ে মনে হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর শুধু এই একটা কথাই পুরো পরিস্থিতিটা বোঝার জন্য যথেষ্ট। তার এই কঠোর হুঁশিয়ারি এটাই স্পষ্ট করে দেয় যে পর্দার আড়ালে উত্তেজনা এক বিন্দুও কমেনি, আর যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে। আর এটা শুধু কথার কথা নয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই একের পর এক লঙ্ঘনের ঘটনা ঘটতে থাকে। কুয়েট আর সংযুক্ত আরব আমিরাতে নতুন হামলা, ইরানের নিজের তেল স্থাপনায় বিস্ফোরণ, আকাশে ড্রোন ভূপাতিত করা, এই সব ঘটনায় প্রমাণ করে যে এই শান্তি কতটা ঠুনকো ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তবে যে বিষয়টা এই পুরো চুক্তিটাকেই হয়তো ভেঙে দিতে পারে, সেটা হলো লেবাননের পরিস্থিতি। এই একটা ইস্যুকে কেন্দ্র করে প্রধান শক্তিগুলো এখন একেবারে মুখোমুখি অবস্থানে। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। একদিকে ইরান আর ইউরোপীয় দেশগুলো বলছে যুদ্ধবিরতি হতে হলে সেটা লেবানন সহ সব ফ্রন্টেই হতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বলছে, না, এই চুক্তিটা শুধু ইরানের জন্য, লেবাননের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই মৌলিক মতপার্থক্যই শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা। আর এই মতপার্থক্যের কি ভয়াবহ পরিণতি, সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। 254। যুদ্ধবিরতি ঘোষণার পরেও লেবাননে ইসরায়েলি হামলায় ঠিক এতজন মানুষ প্রাণ হারিয়েছে। এই সংখ্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মাঠের বাস্তবতা কতটা ভয়ঙ্কর। ইরান কিন্তু পুরো বিষয়টাকে দেখছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের একটা উদাহরণ হিসেবে। তাদের বক্তব্য খুব পরিষ্কার, লেবাননে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাই যুদ্ধবিরতির শর্ত ভাঙছে।
তাহলে এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই ভঙ্গুর আলোচনা থেকে ভবিষ্যতের জন্য আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন পথ বেরিয়ে আসতে পারে। সামনে পথ খোলা আছে দুটো। হয় আলোচনা সফল হবে, একটা স্থায়ী শান্তি চুক্তি হবে এবং অর্থনীতি স্থিতিশীল থাকবে, অথবা আলোচনা ব্যর্থ হবে, যুদ্ধবিরতি ভেঙে পড়বে আর বিশ্ব আরও গভীর এক সংকটের দিকে এগিয়ে যাবে। এর মাঝে আর কোনো পথ নেই। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে। যখন বিবদমান পক্ষগুলো এখনও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, যখন তাদের আঙুল ট্রিগারেই রাখা, তখন কি সত্যি আলোচনা টেবিলে কোনো সমাধান সম্ভব? কূটনীতি কি শেষ পর্যন্ত জিততে পারবে? এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে।